আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে একটি ভ্রমণ কাহিনী দেখাবো আপনাদেরকে, যে ভ্রমণে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চাঁদপুর। এই চাঁদপুরের লঞ্চ, এটা রাত 12টায় ছাড়ে সদরঘাট লালকুঠি টার্মিনাল থেকে। এটা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। তো এই ভ্রমণে আসলে আমাদের শিক্ষণীয় কি বিষয়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বিষয় রয়েছে, অনেক নিদর্শনাবলী রয়েছে, যে নিদর্শনাবলীগুলো আমরা ভ্রমণে বের হয়েই দেখতে পাই। অনেকে ভ্রমণে বের হই কিন্তু আসলে কি উদ্দেশ্যে বের হই এটাই জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখে যদি আমরা সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, তাহলে আশা করা যায় যে আমার ভ্রমণটা সফল হয়েছে, আমার ভ্রমণটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়েছে। এছাড়া যদি দুনিয়ার যে কোনো উদ্দেশ্যে ভ্রমণ করি, এই ভ্রমণটা যদি উদ্দেশ্য করে নেই, নিয়ত করে নেই যে ভ্রমণটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখার জন্য করছি, তাহলে সেই ভ্রমণের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবেন। আমরা দেখতে পাচ্ছি ডান সাইড এবং বাম সাইড। ডান সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণী, বাম সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী, যেটার মধ্যে কোনো এসি নেই, শুধু চেয়ারগুলো রয়েছে। এবং উপরে রয়েছে এসি সিট, যেটাকে 1 নম্বর প্রথম শ্রেণী বলা হয় বর্তমানে। এবং দ্বিতীয় শ্রেণীর টিকিটের মূল্য হচ্ছে 260 টাকা। উপরে টিকিটের মূল্য হচ্ছে 350 টাকা। নিচের দ্বিতীয় শ্রেণীর টিকিটের মূল্য হচ্ছে 260 টাকা এবং ডেক শ্রেণী বা তৃতীয় শ্রেণীর মূল্য হচ্ছে 190 টাকা। এখন আমরা রয়েছি লঞ্চের ইঞ্জিলের সামনে, ইঞ্জিল রুমের সামনে। ইঞ্জিল দেখতে পাচ্ছি, দুটো ইঞ্জিল রয়েছে, ডাবল ইঞ্জিল। এই ইঞ্জিলের মাধ্যমেই লঞ্চের গতি নিয়ন্ত্রণ করা হয়, লঞ্চের গতি বাড়ানো হয়, কমানো হয়। তো এই ইঞ্জিল যত শক্তিশালী হবে তত তাড়াতাড়ি এটার গতি বাড়বে, তত তাড়াতাড়ি মানুষ গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। পাশেই দেখতে পাচ্ছি বাম পাশে একটি ক্যান্টিন, এই ক্যান্টিনের মধ্যেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং পিছনে রয়েছে কিছু টয়লেট এবং উজুখানা, এখানে আমরা উজু করতে পারি। এই যে আমরা দেখতে পাচ্ছি পিছনের সাইডে পানির ফোয়ারা বের হচ্ছে, মনে হয় যেন পানির ফোয়ারা, আসলে পানির ফোয়ারা নয়, এটা হচ্ছে লঞ্চের যে ইঞ্জিলের গতি রয়েছে, ইঞ্জিল ঘোরার সাথে সাথে এই পানিগুলো পিছন দিয়ে এভাবেই বের হয়। তো এই সাইডে রয়েছে পাকঘর, এই পাকঘরের মধ্যে পাকশাক করা হয় এবং স্টাফদের জন্য ও যাত্রীদের জন্য পাকশাক করা হয়, যে এখানে খাওয়া দাওয়া করতে চায় তার জন্য সুব্যবস্থা রয়েছে। দাম বেশি তফাৎ নয়, হয়তো কিছুটা বেশি, অত বেশি নয়। একেবারে 200 টাকার খাবার 500 টাকা নেবে এমনটা নয়, বরঞ্চ 200 টাকার খাবার 250 থেকে 300 টাকা হতে পারে। তো যাই হোক, যে লঞ্চটাকে আমরা চড়েছি, এই লঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 240 ফিট এবং প্রস্থ হচ্ছে 36 ফিট। এই লঞ্চে আমরা ভ্রমণ করেছি, আমরা ভ্রমণ করি। ঈদের সময় অনেক ভিড় হয়, এই ভিড় নিয়ে অনেকের মাঝে ঝগড়াঝাটি হয়, এটা যেন না হয়। আমরা ভ্রমণ করব কিন্তু নিরাপত্তার সাথে এবং ভদ্রতার সাথে, আমরা কারোর সাথে ঝগড়াঝাটি করব না। তো অনেক সময় অনেকের এই লঞ্চের মধ্যে, যাত্রীবাহী লঞ্চের মধ্যে বা যাত্রীবাহী যে কোনো যানবাহন হোক না কেন, সেখানে সিগারেট খাওয়া সম্পূর্ণরূপে সরকারিভাবে নিষিদ্ধ এবং জরিমানারও একটি বিধান রয়েছে। লঞ্চের মধ্যেও সেই বিধান রয়েছে, আমরা অনেকে মানি, অনেকে মানি না। যারা মানি না তাদেরকে বলতে গেলে তারা ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, এই জন্য অনেক সময় বলতে গিয়েও বলা যায় না। যারা সহ্য করতে পারে তারা সহ্য করে নেয়, যারা সহ্য করতে না পারে তারা ওই স্থান থেকে অন্য স্থানে চলে যায়। অথবা যদি সাহস থাকে তাহলে বলে, ভাই আপনি বিড়িটা বা সিগারেটটা বাইরে থেকে খেয়ে আসুন, যাতে করে অন্য যাত্রীদের কষ্ট না হয়। তো আমি সামনে যাচ্ছি, সামনে যেই দরজাগুলো দেখছেন এগুলো হচ্ছে স্টাফদের রুম, স্টাফরা এখানে বিশ্রাম করে। তো এখানে লঞ্চ ছাড়ার সময় এরা ভাড়া দিয়ে দেয়, অল্প টাকায় ভাড়া পাওয়া যায় এখানে। কেবিন থেকে কিছুটা কম নেওয়া হয় এই স্টাফ রুমগুলোতে। তো এই স্টাফ রুমগুলোতেও যে আমরা কেবিন হিসেবে নেই তাও চলে, তবে উপরে কেবিনগুলো অনেক সুন্দর। আমরা আশা করছি সকলেই নিরাপদ ভ্রমণের।